দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরও একটি হলে যেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী রাসেল আহমেদ। তার মাধ্যমে জানবো সেখানকার সবশেষ তথ্যগুলো। রাসেল, একটু বিস্তারিতভাবেই জানতে চাই আপনার মাধ্যমে কি হচ্ছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর হলে এবং সেখানে সবশেষ প্রস্তুতি আপনি কি দেখেছেন? ঠিক 9টার বেশি সময় হয়ে গেল, নিশ্চয়ই ভোট দিতে এখনো কোনো প্রার্থীর কোনো কাউকে দেখেছেন কিনা, এছাড়া কোনো ধরনের ভোটারের উপস্থিতি আপনি সেখানে দেখেছেন কিনা? রেজা, আপনার সাথে কথা বলতে বলতে আমার সামনে দিয়ে প্রথম দুজন ভোটার প্রবেশ করছে এবং এই আসলে প্রথম আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ এই হলের 9:06 সময় আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং যেটি আসলে এর আগের সংবাদেও বলছিলাম যে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি তারা সমাপ্ত শুরু, অর্থাৎ প্রস্তুতির জন্য তারা বেশ কিছু কাজ, যে প্রস্তুতিমূলক কাজ সেটি করছিলেন। এবং আমরা তখন দেখেছিলাম একজন প্রার্থী এসে অভিযোগও করেছেন যে এখানে ভেতরে বেশ যে ভোট গ্রহণের জন্য যে শৃঙ্খলাবদ্ধ যে একটা অবস্থা সেটি নেই। বাইরের অনেক লোকজন, বাইরের বলতে আসলে যারা দায়িত্বরত নন সেই সব লোকজন এসছেন, এরকমের অভিযোগ করেছেন। এবং তখন পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন হচ্ছিল। আমরা দেখেছি দুজন ভোটার এসছে, কিন্তু তাদেরকে বাইরে অপেক্ষমান করে রাখা হয়েছে, কারণ যে লিকেজ সেটি এখন পর্যন্ত করা হয়নি, সিলগালা করা হয়নি এবং সেটি এখন করা হচ্ছে, আপনি দেখতে পেলেন। এবং সেটি সম্পন্ন হলে তারপরে আসলে সেই দুজনকে আবার ভোট দেওয়ার জন্য দেওয়া হবে। তারা এখন ব্যালটের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করছেন। একটু এই হলের যিনি প্রভোস্ট আছেন তার কাছ থেকেও আমরা একটু প্রস্তুতির বিষয়টা একটু জেনে আসি। একটু আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে 9টা বেজে গেছে, এখনো প্রস্তুতির কাজ চলছে কিনা, বা একটু 5-6 মিনিট বিলম্ব হওয়ার কারণ কি? এটাই হলো যে এই প্রস্তুতিটা ছাত্রদের যারা প্রতিনিধি আছে, যারা এখানে অংশীদার, দেখবে যে আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা। এইটা না দেখানো পর্যন্ত, নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা শুরু করতে পারি না। এটাই হচ্ছে প্রস্তুতি পর্ব, যে 9টা থেকে শুরু হচ্ছে, এইটাই স্টার্টিং। ওদেরকে দেখানো যে ব্যালট বাক্স ফাঁকা আছে, বুথ ক্লিয়ার আছে। এখন এই যে ভোটাররা ভোট দেওয়া শুরু করেছে, ওরা ব্যালট পেপার নিয়ে এখন যার যার মতো করে ভোট দেবে। এটাই প্রস্তুতি, ওদেরকে না দেখানো পর্যন্ত, এটাই না করা পর্যন্ত। সেজন্য আপনারা অপেক্ষা করছিলেন। শুনছিলেন রেজা যে আসলে ভোটের অন্যান্য প্রস্তুতি তারা আগে সেরে রাখলেও এই সিলগালার যে অংশটি সেটিকেও তারা রেখে দিচ্ছিলেন ভোটারদের এবং প্রার্থীদের জন্য। সে কারণে তারা অপেক্ষা করছিলেন এটি বলছিলেন। এবং দুইজন ভোটার আসার পরে বা অন্য প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন তাদের আসার পরে আসলে তারা এটা সিলগালা করেছেন। সব মিলে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে এই হলে, রবীন্দ্রনাথ ঠাকুর হলে। এছাড়া বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি, অন্তত এই জায়গাটিতে। রেজা, বড় ধরনের কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখন পর্যন্ত দুজন শিক্ষার্থী রবীন্দ্রনাথ ঠাকুর হলে ভোট দিতে এসেছেন এবং এই যে চলমান অবস্থা সেটি নিশ্চয়ই ক্রমান্বয়ে আস্তে আস্তে করে বাড়বে।